আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার শুরু করলাম এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে। আমার হাজব্যান্ডের এই যে হেলদি খানা, এই যে হাফ বয়েল টাইপের দুটো ডিম, এই যে ফ্রেশ, আর এর সঙ্গে খাবে ডাইজেস্টিভ বিস্কুট। তো আপনারা কেমন আছেন? আর আমি খাবো আনহেলদি মিল্ক টি। আমি কখনো হেলদি বস্তু খাই না। আমি আমার ছোট ভাই বোনদেরকে শুধুই বলি যে তোরা ভালো ভালো খাবি, ভালো ভালো করে পেট কমাবি, কিন্তু আমি বেশিরভাগ বস্তুই পেট কমানি না, পেট বাড়ানি জিনিসই খাই। এই যে সকাল সকাল একটু আলু ভাজলাম, আলুটা ভেজেছিলাম আমার ছেলেকে টিফিন দিব বলে। ও মা, ভ্যান চলে আসলো, আমার ছেলেটা টিফিন নিতেই পারলো না, টিফিন ছাড়াই চলে গিয়েছে। এখন কি যে কিনলো, তো একটু পরে আবার দেখা করছি। আপনারা তো সবাই জানেন যে আমি সকাল সকাল আমার মা দেওয়া আল্লাহর কালাম পড়া পানি খাই। এটাই আমার মানে সকালের একদম ফার্স্ট। মানুষে যে ডক্টরে যে দেয় না খালি পেটে ওষুধ গ্যাস্ট্রিকের খাইতে, আমি খালি পেটে এই পানিটা খাই। এই পানিটা কিভাবে কত কষ্ট করে বানায় আমার মা, সেটা আপনাদেরকে একদিন দেখাবো। এইদিকে রুটি ভাজছি, হাজব্যান্ডকে দিয়ে আসলাম, উনি খাইতেছে। এখন আমার রুটিটা আমি ভাজতেছি। আজকে ছেলেও চলে গেল স্কুলে। আমার রুটির মানচিত্রটা দেখবেন, হ্যাঁ, কোন জায়গার এটা আসামের না অন্য কোনো দেশের মানচিত্র হয়েছে, একটু কমেন্টে বলবেন সবাই। আমি সুন্দর সুন্দর রুটি বানাই, কিন্তু এরকম মানচিত্র হয় মানে আমি গোল রুটি ভালো পাই না। আমি আমি আমার জীবনে অনেক তেড়া বেড়া মানুষ দুনিয়ার পেয়েছি, তো তাই আমি তেড়া বেড়া রুটি বানাই, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার রুটি কখনো গোল হয় না। যদি গোল বানাতে হয় তাহলে তেড়া বেড়া করে বানাই বড় একটা কিছু দিয়া, যখন কোনো গেস্ট আসে তখন যদি খাওয়াইতে হয় তাহলে আমি এরকম তেড়া বেড়া বানায় বড় বাটি দিয়ে কাইটা গোল করে ফেলাই। কেউ কেউ এই টেকনিকটা নিজেও ইস্তেমাল করতে পারবেন। তখন সবাই বলে, বা এত সুন্দর গোল হয়েছে। আমি মিষ্টি মিষ্টি হাসি আর বলি যে কি সুন্দর গোল হয়েছে। আমার রুটি এরকমই হয়, গোল হয়, খুব গোল হয় গো। মানে ঝুটা তারিফটা খুব মানে অ্যাকসেপ্ট করি আমি আর কি। ওটা পরে আবার খাওয়া দাওয়ার পরে তারিফ তারিফ শোনার পরে বলি ওটা আমি বাটি দিয়ে গোল করছিলাম, আমার রুটি কখনোই অত গোল হয় না। তো আমার বোনরা আপুরা কে কে আসো, যদি রুটি যদি মানচিত্র হয়ে যায় তাহলে সুন্দর করে এরকম মানে টেকনিকটা খাটাবেন। আমার রুটিটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটু ফুললো না, এটা ফুটা হয়ে গেল। ঠিক আছে, চাটা একটু রেডি করে আবার কথা বলি। তো বন্ধুরা, এখন আমি এই যে শুকনো রুটি আর আমার এই যে অমূল্য পানি এটাই খাই। তারপরে আরেকটু পরে আমি আপনাদের সঙ্গে দেখা করব। আর আমার রুটির পদ্ধতিটা, গোল রুটি বানানোর পদ্ধতিটা কার কার পছন্দ হয় সবাই একটু বলবেন। আর এভাবে দিনটা শুরু করলাম, দেখি এরপরে কী কী করা যায়। কতদিন থেকে কিচ্ছু ব্লগ বানাইতে টাইমই পাই না। ওই যে আমার হাজব্যান্ড এই চাটা এখন খাবে কেমনে, ঠান্ডা হয়ে যাবে তো ফ্রেশটা। রুটি, ডিম, কলা, এত হেলদি হেলদি বস্তু খায়, মুখটা দেখেন না কেন? ওই জন্যে খালি কথায় কথা বলে এক ভুগি দিয়ে নাক ফাটাই দিব। আমি সুন্দর করে না দিলে খায় না, আমি দিলে খায়। ওই যে আজকে দেখেন আমি নিজে বানিয়ে দিচ্ছি, ওই যে বাটি খালি করে ফেলাইছে। কি যে আমার, ওহ বিসমিল্লাহ। বেশি করে খাও, বেশি করে খাও। আরেকটা মতো, আরেকটা মতো, আরেকটা মতো। একসঙ্গে দুটো করে খাইতে হয়। আমি খাবো না, আমি সকাল সকাল ডিম খাবো না, আমি আনহেলদি বস্তু খাই। আমি, তুমি জানোই তো আমি কুত্তা, কুত্তার পেটে ঘি হজম হয় না। খাওয়া জিনিসের দিক দিয়ে আমি কুত্তা। ভালো বস্তু দিলে আমার বমি হয়। এগুলা তুমি যেগুলো ফাইবারযুক্ত জিনিস খাও ওগুলো আমি খাইলে না ওয়াক করে দেবো, ওয়াক। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন আমি কিছুই মানে মুখ দেখাইতে পারলাম না, এই অবস্থা দেখেন, বিধিকিচ্ছা। শুধু এই আমার মানুষটাকে হ্যান্ডসাম দেখা যাচ্ছে, আমার রুমটা একদমই হ্যান্ডসাম না, একদম আইলা জাইলা কম্বল বিধিকিচ্ছা হয়ে আছে। এই যে গামছা, এই যে দেখেন গামছা, ওই যে আলনার মধ্যে আইলা জাইলা, ওই যে পাঞ্জাবি লটকানি আছে, আর ওই যে আমার লাকি ব্যাম্বু। আমাকে যেগুলো যেগুলো মানুষ বাঁশ দেয় খালি, ওই বাঁশ দেওয়া মানুষগুলোর নাম আমি লাকি ব্যাম্বু রাখছি, বুঝেছেন? তাই ঘরের মধ্যে আমি লাকি ব্যাম্বো রেখে দিয়েছি। এই লাকি ব্যাম্বো, তার মানে যারা যারা আমাকে বাঁশ দেয়, আমার মনটা এতই ভালো যে ওই বাঁশটার নামও আমি, ওই বাঁশটা খেয়েও আমি বলি যাক গা আমাকে লাকি ব্যাম্বো দিয়েছে। কথাটা একটু গড় করবেন। তাহলে বাঁশ তো সবাই জীবনে খায়, ওই বাঁশ খেয়েও মানে আমি বরদোয়া করি না, আমি শুধু বলি যাক গা আমাকে একটু লাকি ব্যাম্বো দিয়েছে। দেখেন তো কি সুন্দর বাঁশ, এই লাকি ব্যাম্বোটা ঘরের শোভা বেড়ে যায়।
তো অনেকেই আমাকে বাস দিয়েছে, যারা যারা, সবাইকে আমি ধন্যবাদ লাকি ব্যাম্বো আমাকে দেওয়ার জন্য। আরও এরকম করে আরও অন্য অন্যদের জীবনেও দিয়েই থাকবেন। কিন্তু সবাই আমার মতন না, আবার লাকি ব্যাম্বো নাও বলতে পারে, ওই বা ব্যাম্বো আবার আপনাদেরকেও দিয়ে দিব। তো আজকের দিনটা এখানেই দিনটা শেষ করলাম না, মানে দিনটা শুরু করলাম, ব্লগটা শেষ করলাম। যাই হোক, বাই বাই, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দিবা? আসসালামু আলাইকুম। এখন আমরা খাই, ভাইয়ারা আপুরা খায়া দায়া পেট পূজা করে পরে আবার আসতেছি।